এবং কেওক্রাডাঙ্গা উঠতেছি। আমাদের আর একটা বাইক আছে, যে এটা হচ্ছে এক ভাইয়ের গাড়ি, আর আমারটা হচ্ছে এই যে এখানে। তো আমরা মানুষ অনেক রং ইনফরমেশন দেয় যে এখানে উঠা যায় না, এরকম বিষয়টা না। আমার মনে হয় যারা বাইক চালাতে জানেন তারা জাস্ট এটা রিল্যাক্সে এক গিয়ারে বা দুই গিয়ারে উঠতে পারবেন। তাড়াহুড়া করবেন না, জোরে চালাবেন না। আপনার টার্গেট থাকবে শুধু আমি উঠবো আস্তে আস্তে, আর নামার সময় আস্তে আস্তে নামবো। এই দুটো জিনিস খেয়াল রাখলেই বাইক নিয়ে ওঠা সহজ। সো ওই যে এখান থেকে বগালেক দেখা যাচ্ছে ভাই, দেখছেন? এই পয়েন্টটা থেকে নিচে ওই যে পানির অংশ দেখা যায়, এটা হচ্ছে বগালেক। আমরা অলরেডি 2 কিলোমিটার চলে আসছি। আর এখান থেকে মোটামুটি কয় কিলো দেখি, এখান থেকে এখনো 6 কিলোমিটার বাকি আছে। এই যে আমাদের সাথে একজন ভাই আছে, ঠাকুরগাঁর রব ভাই। আমরাও যাচ্ছি, বলে দিলাম, পরিচয় দেওয়া যদিও ইয়ে লাগে। তো আমরা সামনের ভিউটা একটু দেখি। ওদের খবর নেবেন। এই দৃশ্যটার জন্য ওয়েট করছিলাম, সেই দৃশ্যটা আমাদের সামনে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সেই, এটা হচ্ছে বগালেক। এখান থেকে আমরা এই যে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দেখতেছেন, এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে উঠছি। এইখান থেকে উঠতে 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 আমরা এখনো মোটামুটি আরও মনে হয় যে 6 কিলোমিটার যাব, যা দেখা যাচ্ছে এখানে। আর ধূপানি ছড়া এটা তো বিওপির, এটা ওখানে যাওয়া নিষেধ আছে। তো যেটা বলছিলাম, এখানকার দৃশ্যটা দেখি অসাধারণ। আর আমরা ভোরে আসবো একবার, বাট বিকালের একটা ভিউ, এটা যে কি অসাধারণ। দূরের যে পাহাড়গুলো অমাইক লাগতেছে, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এখানে না আসলে আসলে জীবনের মানে বোঝা যায় না। তো এখানে সামনে এই যে বগা লেকের দেখা যাচ্ছে, আর এই যে দূরে পাহাড়গুলো অসাধারণ লাগতেছে। এখন কি করবো? আসবে, হুম, চলে আসবে। তো আমাদের ওই দুই ভাই আছে, একজন 4B নিয়ে আসতেছে, আমরা একটু ওয়েট করি।